স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1893 সালে। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর হল হুগলি জেলায়। কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? সঠিক উত্তর হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বিশত রান করেছেন? সঠিক উত্তর হচ্ছে বিরাট কোহলি। 2019 সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেন সেটি হল অনাড়। অশনি সংকেত গ্রন্থের রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 1944 সালের 14 এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল সে জায়গার নাম হল ময়রাং। এটি মণিপুরে অবস্থিত। মামল্লপুরম সম্পর্কে নিম্নে উল্লেখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি অসত্য? সঠিক উত্তর হল এখানে কথাকলি নৃত্যের জন্ম। বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়? সঠিক উত্তর হচ্ছে সৌরশক্তির ব্যবহার। বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্টে অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিককালে কোন দেশের নাম সংবাদ শিরোনামে ছিল? সঠিক উত্তর হচ্ছে ব্রাজিল। নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে ভারতের বিদেশ মন্ত্রী? সঠিক উত্তর হচ্ছে এস জয়শঙ্কর। ইসরোর সদর দপ্তর হল, সঠিক উত্তর হচ্ছে বেঙ্গালুরুতে। অমরকণ্টক শহরটি, সঠিক উত্তর হল মধ্যপ্রদেশে। ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন, সঠিক উত্তর হল রাষ্ট্রপতি। নিচে উল্লেখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয়? সঠিক উত্তর হচ্ছে বন্দর আব্বাস। এটি ইরানে অবস্থিত। অস্ট্রেলিয়ার রাজধানী হল, সঠিক উত্তর হল ক্যানবেরা। ভারতীয় সংবিধানের 370 ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছে? সঠিক উত্তর হচ্ছে তুরস্ক। কমনওয়েলথ গেমস কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 2010। 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? সঠিক উত্তর হচ্ছে টোকিও। আর 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক দেশ হল ফ্রান্স। এটি ফ্রান্সের প্যারিস শহরে অনুষ্ঠিত হবে। নিম্নে উল্লেখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না? সঠিক উত্তর হচ্ছে হরগোবিন্দ খারনা। নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি BIMSTEC গোষ্ঠীর সদস্য নয়? সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান। কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন? সঠিক উত্তর হলো দক্ষিণ আফ্রিকা। নিম্নে উল্লেখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? সঠিক উত্তর হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। বর্তমানে জম্মু কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর কে? সঠিক উত্তর হচ্ছে মনোজ শর্মা। নিচে কিছু খেলোয়াড়ের নাম এবং যেসব খেলায় তারা পারদর্শী তা দেওয়া হয়েছে। খেলোয়াড়ের নাম এবং খেলা ঠিকমতো চিহ্নিত করো। সঠিক উত্তর হচ্ছে সিমোনা হালেপ, টেনিস। ভারতের পূর্বমুখী কর্ম নীতির সূচনা করেন? সঠিক উত্তর হচ্ছে নরসিংহ রাও। ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন? সঠিক উত্তর হচ্ছে হোমি ভাবা। স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন? সঠিক উত্তর হচ্ছে সি রাজাগোপালচারী। আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? সঠিক উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব 326-এ। নিম্নে উল্লেখিত দেশগুলোর মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্দিশদের ওপর হাল আমলে তুরস্ক আক্রমণ করেছে? সঠিক উত্তর হচ্ছে সিরিয়া। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? সঠিক উত্তর হচ্ছে অরুন্ধতী রায়। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন? সঠিক উত্তর হচ্ছে 1919 সালে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে
কোনটিতে চায়ের উৎপাদন হয় না? সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয়? সঠিক উত্তর হচ্ছে যুক্তরাজ্য। হোসেন বোল্ট হলেন একজন, সঠিক উত্তর হলো দূরপাল্লার দৌড়বিদ। নিচে উল্লেখিত নদীগুলোর মধ্যে কোনটির উৎস হিমালয়? সঠিক উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র। নিম্নে উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? সঠিক উত্তর হচ্ছে আলাস্কা। 2019 সালের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে এসেছেন? সঠিক উত্তর হচ্ছে বারাণসী। 2019 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পেলেন, সঠিক উত্তর হচ্ছে আবি আহমেদ। নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন? সঠিক উত্তর হচ্ছে মিলখা সিং।